সড়ক প্রশস্তের কথা বলে এক সড়কে ৪,৫০০ গাছ কেটে বিক্রি করছে বন বিভাগ, অথচ জানে না সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের মানুষ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, সড়ক বিভাগের সাথে কথা না বলে বন বিভাগ যে ৪,৫০০ গাছ কেটে নিয়েছে, এ ব্যাপারে সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? রুমিতা, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর এলাকা এবং এটি সুনামগঞ্জ টু সাতসনা বাজারের সড়ক। এই সড়কে প্রায় ১৯ কিলোমিটারের সড়ক। এখানে গাছ রয়েছে প্রায় লক্ষাধিক। তবে এই যে লটটি রয়েছে এইখানে আপনাকে যদি আমি একটু দেখাই, এখন এটি বিশাল কর্মযজ্ঞ চলছে। এটি হচ্ছে গাছ কাটার বিশাল কর্মযজ্ঞ, এবং এই যে গাছগুলো কাটা হচ্ছে সেই গাছগুলো বন বিভাগ আসলে ইজারা দিয়েছে। আমরা কথা বলেছিলাম বন বিভাগের যিনি দায়িত্বে আছেন সুনামগঞ্জে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গাছগুলো ২০০০ থেকে ২০০৪ সালে এগুলো রোপণ করা হয়েছিল সামাজিক বনায়নের প্রকল্পের আওতায়, এবং এই গাছগুলোর মেয়াদ ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত শেষ হয়ে গেছে, এবং এই মেয়াদ শেষ হওয়ার কারণেই কিন্তু তারা আসলে এই গাছগুলোর ইজারা দিয়েছেন। এবং এই গাছগুলো বিক্রি করে যে টাকা আসবে, এই সামাজিক বনায়নের যে উপকারভোগীরা আছেন তাদেরকে এই টাকা বন্টন করা হবে। তবে আমরা এই এলাকার যারা উপকারভোগী আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন তাদের সাথে কোনো কথা বলা হয়নি এই গাছ ইজারা দেওয়ার ক্ষেত্রে, এবং তাদেরকে কোনো টাকা দেওয়া হয়নি। এবং এই বন বিভাগ আরেকটি কথা বলছে, সড়ক প্রশস্তকরণের কারণেই কিন্তু এই গাছগুলো কাটা হচ্ছে। মূলত বন বিভাগ এই কথা বলছে। তবে সড়ক ও জনপদ বিভাগ আমাদেরকে জানিয়েছে তাদের এই মুহূর্তে এরকম কোনো প্রকল্প নেই, সড়ক প্রশস্তকরণ কোনো প্রকল্প নেই। তাদেরকে না জানিয়েই বন বিভাগ আসলে এই কাজটি করছে। তবে এর কারণে কিন্তু সুনামগঞ্জের যে স্থানীয় মানুষজন তারা ক্ষুব্ধ। গতকাল একটি বিক্ষোভ এই এলাকায় আয়োজন করা হয়েছিল হাওড়া নদী রক্ষা আয়োজন কমিটি থেকে। তারা হাওড়া নদী রক্ষা আন্দোলন কমিটি ইতিমধ্যে একটি ঘোষণা তারা দিয়েছেন, এই গাছ কাটা যদি বন্ধ না করা হয় তাহলে তারা খুব দ্রুতই কিন্তু বন বিভাগ, অর্থাৎ বন বিভাগের যে অফিসটি রয়েছে সুনামগঞ্জে, সেই অফিসটি তারা ঘেরাও করবেন। এবং পাশাপাশি এই যে গাছগুলো কাটা হচ্ছে, এই গাছগুলো কাটা নিয়ে কিন্তু এই যে অঞ্চলের মানুষজন অনেকটা ক্ষুব্ধ। তো এই ছিল আমার কাছে এই গাছ কাটা নিয়ে সর্বশেষ তথ্য, রুমিতা।